আমি এই 1002টা কমপ্লিট করার পর আরও পরবর্তী পদক্ষেপ আবার 1002টো নেব। এই এগ্রোগ্রাম যে এনজিও সেটা এগিয়ে এসছে এটা করার জন্য এবং অঙ্গীকার করেছে যে 1002টি বাড়ি দেবে ফার্স্ট ফেজে। আজকের 11গ্রাম আরোগ্য নিকেতনের পরিবেশনায় এবং বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা আজকের এই সূচনা করলাম। 1002টো ঘর আমরা 2019 সালের মধ্যে কমপ্লিট করব। যথারীতি আমরা তার পদক্ষেপ আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সুবি চেতনা অ্যাসোসিয়েশনের মাঠের প্রাঙ্গণে করছি। সুরজিৎ শাস্ত্রী, প্রখ্যাত অ্যাস্ট্রোলজার। একটা কথা আমি বলতে চাই, যার জন্য এই অনুষ্ঠানটি আমার গুরুদেব সুরজিৎ শাস্ত্রীর জন্য জোর তার হাততালি। যে না হলে আজকের এই অনুষ্ঠানটা করা যেত না। টোটাল এই আমার বাসস্থানগুলি উনিই করে দিচ্ছেন। মঞ্চ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্ডিয়া ইউনিভার্সিটি আজকে প্রদীপ প্রজ্বলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন এবং আমাদের অত্যন্ত একান্ত শুভানুধ্যায়ী 11গ্রাম আরোগ্যে অভিনন্দন এবং আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। চন্দ্রানী বিশ্বাস। শ্রীমতী অরুণিমা দে, ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। এবার গরিব মানুষও বলতে পারবে আমার বাড়ি আমার পরিচয়। গরিব মানুষের তো অন্ন বস্ত্রই জোটে না, নুন আনতে পান্তা ফুরায়, তাদের আবার বাড়ি, তাদের আবার পরিচয়। কিন্তু এই অসম্ভবকে সম্ভব হয়ে যাচ্ছে। গরিব মানুষের ছাদযুক্ত পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে 11গ্রাম আরোগ্য নিকেতন এনজিও, যার মুখ্য ভূমিকায় অ্যাস্ট্রোলজার সুরজিৎ শাস্ত্রী মহাশয়। 1002টি বাসস্থান গরিব মানুষদের তৈরি করে দিচ্ছেন 11গ্রাম আরোগ্য নিকেতন এনজিও 2019 সালের মধ্যে। আগামী 1 জুন থেকে এই ঘরগুলির তৈরির কাজ শুরু হবে। দক্ষিণ 24 পরগনার নোদাখালী, বিষ্ণুপুর, ফলতায় প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। প্রত্যেকটি বাড়ি ছাদযুক্ত পাকা বাড়ি, মজবুত। এক একটি বাড়ির মূল্য 5 লক্ষ টাকার অধিক। আর এর শুভ সূচনা হলো দক্ষিণ 24 পরগনায় গত 21শে এপ্রিল। এখন দেখার বিষয় এই অসম্ভব কাজ কতটা বাস্তবে পরিণত হয় তা তো সময়ই বলবে। তবে আজ এই শুভ দিনে কলকাতার ত্রয়ী ব্যান্ড সকলকে গান করে মাতিয়ে দিলেন। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এই কথাই এবং তার আরোগ্য নিকেতনের প্রেসিডেন্ট শ্রী সুরজিৎ শাস্ত্রী হিসাবে বলছি। আমার যারা সারা পৃথিবীতে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি একটু এই ব্যাপারটা ভাবানোর চেষ্টা করলাম। তারা বলল যে আমাদের 80G আছে, তারা ট্যাক্স ছাড় পেতে পারে। সেইভাবে আমাকে বলল যে আপনার কি পরিকল্পনা আছে। আমি বলছি যে দেখুন, একটা মানুষ, দুটো সন্তান আর তার নিজের বাবা মা, এই 4 জন এবং আত্মীয় স্বজন এলে সকলকে নিয়ে থাকতে পারে, এরকম যদি একটা পরিস্থিতির কথা চিন্তা করা হয় তাহলে 350-400 স্কোয়ার ফিটের বাড়ি হলেই মোটামুটি একটা মানুষ সুখে শান্তিতে না খেয়ে হলেও রাত্রে অন্তত শান্তিতে ঘুমানোর জায়গাটা পেতে পারে। তা এই হিসাবে আমি একটা জিনিস বলতে পারি, সেই ভাবনা থেকে এই আমার যাত্রা শুরু। এই যাত্রা শুধু এই জায়গায় থেমে থাকবে না। আমি এই 1002টা কমপ্লিট করার পর আরও পরবর্তী পদক্ষেপ আবার 1002টো নেব। এইরকম করে করে একটা কমপ্লিট করার পর আবার একটা নেব, এটা কন্টিনিউ চলতে থাকে।
দেওয়ার পরে আবার 1000 আবার দ্বিতীয় পর্ব 1000 দিতে হবে। এটা আমার কোনো এন্ডলেস থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো, যত গরিব মানুষ আছে সবাই না, না, এই কথাটা আমি যতদিন বেঁচে থাকবো আমার একটা কোটা কমপ্লিট হওয়ার পর সময়সীমা হয়তো 1 বছরে রাখার চেষ্টা করব বা আরও কম বেশি। তারপরে আবার উদ্দেশ্য থাকবে 1000 দুজন। এই টাকার এত টাকার উৎস কোথায়? অ্যাকচুয়ালি মানুষ টাকা কিন্তু নোংরা পথে খরচা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সারা পৃথিবীর মানুষ। কিন্তু কোনো মানুষকে যদি আমার ক্লায়েন্টকে আমি যদি উপকার করতে পারি এবং তাকে যদি ভাবাতে পারি, সে আমাকে বিশ্বাস করে উপকার পেলে আমাকে বিশ্বাস করে টাকা দিতে ইচ্ছা প্রকাশ করে। সেটা আমি আমার একটা চিন্তাভাবনা যদি মানুষের একটু কাজে লাগে তখন আমার আত্মতৃপ্তি হবে। এই থেকেই আমার এই ভাবনা। আপনার নামটা আরেকবার বলুন। সুরজিৎ শাস্ত্রী। হালদার বলছি, 11 গ্রাম আরোগ্য নিকেতনের সম্পাদক বলছি। আমি গর্বিত যে আমার গুরুদেব মাননীয় সুরজিৎ শাস্ত্রী মহাশয়, যার প্রেরণায়, যার সহযোগিতায় আমরা এই 1000 দুটো বাসস্থান সাধারণ প্রত্যন্ত গরিব মানুষকে, গ্রামের মানুষকে আমরা করে দিতে পারবো 2019 সালের মধ্যে। এবং যথারীতি আমরা তার পদক্ষেপ আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সুবি চেতনা অ্যাসোসিয়েশনের মাঠের প্রাঙ্গণে করছি। এবং আমার সব বন্ধুগণ সবাই মিলে সহযোগিতার সাহায্যে আমরা এই প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি। আজকের 21শে এপ্রিল আমাদের শুভ সূচনা হলো এবং আগামী 1 জুন থেকে আমরা এই ঘরগুলো স্টার্ট করব। এবং সবচেয়ে সুরজিৎ শাস্ত্রী মহাশয় যে আমার গুরুদেব, তাকে আমি আর ধন্যবাদ কোনো কিছুই বলার নেই। ওনার এত অনুপ্রেরণা এবং ওনার সহযোগিতা এই কর্মকাণ্ডে আমরা ওভারকাম করতে পারবো। আমার নাম রাজু দাস। যে মাঠে আজকের এই অনুষ্ঠানটা হলো সুবি চেতনা অ্যাসোসিয়েশন, তার সম্পাদক আমি। তো আমরা আজকের 11 গ্রাম আরোগ্য নিকেতনের পরিবেশনায় এবং বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা আজকের এই সূচনা করলাম। 1000 দুটো ঘর আমরা 2019 সালের মধ্যে কমপ্লিট করব, যার সূচনা আজকের হলো। কিন্তু এখন নির্বাচন চলছে, এর মধ্যে এই ধরনের কোনো প্রজেক্ট নিতে গেলে হয়তো কোনো সমস্যা হতে পারে, যার জন্য নির্বাচনের ঠিক পরে 1 জুন থেকে আমাদের কিন্তু এই প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে 21শে এপ্রিল। আজকে 21শে এপ্রিল 2019। একদম। মানে আর আপনার কাছে 8 মাস আছে। এর 8 মাসের মধ্যে পুরো চাপই প্রদান করবেন যাদেরকে দিতে চাইছেন। একদম। কিসের বাড়িটা বানিয়ে নিচ্ছেন? কিসের বাড়িটা? কংক্রিট। এটা একটা কংক্রিট ছাদ। হ্যাঁ, এইটাই মানে মূল যে সমস্যা আমাদের, যে ছাদ না হলে সেটাকে কোনো কংক্রিট বাড়ি বলা যায় না। মাথার উপরে এই যে এটা কোথায়, জায়গাটা কোথায়? জায়গাটা এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, আমরা 3টে থানার বর্ডারে আছি। কিন্তু আমরা এই মুহূর্তে আছি নোদাখালী থানা। এই শুধু এইটা নয়, এই যে 3টে থানা আমি বললাম, নোদাখালী, একটুখানি পূবে গেলেই বিষ্ণুপুর, একটুখানি দক্ষিণে গেলেই ফলতা, এই 3টে থানার মধ্যেই আমাদের এই কাজগুলো হবে। একদম। এরিয়াটা এই 3টে থানা। বাড়ির দাম কত? এক একটা বাড়ি 5,75,000 টাকা আমাদের অ্যালটমেন্ট। যারা বাড়িটা পাচ্ছে তাদের কি কিছু দিতে হচ্ছে? না, তাদেরকে শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া আছে, একটা নির্দিষ্ট পরিমাণ জমির দরকার। মানে সেটা 450 স্কোয়ার ফিট, 400 থেকে 450 স্কোয়ার ফিট জমি যদি না থাকে তাহলে প্রজেক্টটা কমপ্লিট হবে না। কাটা হিসেবে কতটা? কাটা নয়, 100, 1 ডেসিমেল। 1 শতক হলেই 1 শতক মিনিমাম চাই। আচ্ছা, তাকে একটু জমি দিলে তাকে আমরা পুরোটাই একটা বাড়ি দিচ্ছি। একদম, আমরাই বাড়িটা বানিয়ে দেবো। টোটাল টাকা কোথা থেকে আসছে? এই টাকাটা আমরা বিভিন্ন দেশের যে বিভিন্ন শিল্পপতি গোষ্ঠী আছে, তারা সামাজিক দায়িত্ব পালনের জন্য এগিয়ে এসেছেন। আজকের এই যে দেখছেন এত বিরাট একটা প্রোগ্রাম, ঠিক আছে, শিল্পপতি সুরজিৎ শাস্ত্রী মহাশয় তিনি যোগাযোগ করেছেন। তারা সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে কিন্তু আমাদের মাধ্যমে এই কাজটা করছেন। মূলত এখানে সুরজিৎ শাস্ত্রী মহাশয় তাঁরই সহযোগিতা এবং অনুপ্রেরণাটা হচ্ছে এখানে বড় একটা ব্যাপার। একদম, আমরা মিডিয়া, আমরা মানুষের কাছে এই প্রকল্পটাকে গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেবো। যারা টাকাটা দিচ্ছে একদম কনফার্ম তারা টাকাটা দিচ্ছে। একদম বিশাল পরিমাণ টাকা। একদম। অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আপনি কি বলছেন? আজকের অলরেডি এই অলরেডি আমাদের এই 1000 দুটো বাসস্থানের অ্যামাউন্ট, যে ফান্ড আমাদের অলরেডি অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তার জন্য সম্পূর্ণ আমি ধন্যবাদ দেবো সুরজিৎ শাস্ত্রীকে। আচ্ছা, এটা চুজিং ব্যাপার আছে যে এই হলে দেবো? না, এর মধ্যে কোনো 1 শতক জমি দিলেই আপনারা বাড়ি না, তাদের সম্পূর্ণ আর্থিক অবস্থাটা দেখতে হবে। ব্যাকওয়ার্ড কাস্ট,
ব্যাকওয়ার্ড গোষ্ঠী যারা ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড, এক একদম শতক জমি দেবে একদম। এই এবং এবং তাদের ছাদ থাকা যাবে না। তাদের ওই টাকা থেকে তাদের বহন খরচা, যে মাল মেটেরিয়াল বহন খরচা তাদের নিজের পকেট থেকে করতে হবে, ওই টাকা থেকে আমরা দেবো না। আচ্ছা, ক্যারিং কস্টটা আপনারা কিভাবে দিচ্ছেন? ক্যারিং কস্টটা তাদের দিতে হবে। আচ্ছা, তার materials টা কন্ট্রিবিউশন তার না, বাড়ির তার কিছু কন্ট্রিবিউশন না থাকলে তার ব্যথা থাকবে না। দরদ থাকবে না। আচ্ছা, তাহলে আপনারা কি দিচ্ছেন? টোটাল 6.5 লক্ষ টাকা তো না, 5,75,000 টাকা 5,75,000 টাকার মূল্যের বাড়িটা দিচ্ছেন, কিন্তু কিছু কিছু খরচ ওদের বহন করতে হবে। কিছু Carrying নয়, cost, শুধু only। ক্যারিং কস্টটা, বহন খরচা। এই বালি, সিমেন্ট, স্টোনচিপ, রড এগুলো যে আসছে এর ক্যারিং এই যে মেটেরিয়ালসগুলো ধরুন মোড়ে পড়লো, মোড় থেকে তার বাড়িটা ভিতরে, এইখানে যে ভ্যানের মাধ্যমে বওয়া হবে, আচ্ছা। সেই কষ্ট। তাহলে যে বাড়িটা পাচ্ছে তাকে 1 শতক জমি থাকতে হবে, তার সেই জমির উপর বাড়িটা হবে এবং তার ক্যারিং কস্ট দিতে হবে। আর ঠিক, কিছু দিতে না, হবে না। এবং তাকে গরিব হতে হবে। গরিব হতে হবে মানে এটা পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেটের ব্যাপার আছে, আমরা দেখে নেবো। 50,000 টাকা। পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট, তার ইনকাম সার্টিফিকেটটা আমাদের দিতে হবে যে আমি এই লেভেলের মধ্যে আছি। আপনার নামটা বলুন। আমার নাম রাজু দাস। বলুন। আমার নাম রাজু দাস। এই সংস্থার কি আপনি? এই যে গ্রাউন্ডে member। মাঠটা হচ্ছে, যে গ্রাউন্ডে, এটা সুবি চেতনা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আরোগ্য নিকেতনেরও মেম্বার বটে। মানুষের জীবনের বেসিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান। আমি কাজ করি পশ্চিমবঙ্গের জন্য, কলকাতার জন্য। আমি প্রোগ্রাম করি জয়ের পথে সঙ্গে সুজয়, সেখানে জয়ের কথা বলি, পশ্চিমবঙ্গের জয়ের কথা বলি, কলকাতার জয়ের কথা বলি। এই জয় যদি করতে হয়, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্যতম রাজ্য করতে হয়, বেস্ট রাজ্য করতে হয়, শ্রেষ্ঠ রাজ্য করতে হয়, তাহলে মিনিমাম যেটা দরকার হচ্ছে, প্রথমে যেটা দরকার, সবার একটা বাসস্থান দরকার। এই এগ্রোগ্রাম যে এনজিও সেটা এগিয়ে এসছে এটা করার জন্য এবং অঙ্গীকার করেছে যে 1002টি বাড়ি দেবে ফার্স্ট ফেজে। এটা কিন্তু সহজ কথা না। আমাকে আজকে উদ্বোধনের দিন ডেকেছে। আমি আশা করি তারা যে কথা মানুষের মনে যে আশার সঞ্চয় করেছে, সেই বিশ্বাস তারা রাখবে, আস্তে আস্তে করে হলেও এইটা রাখবে। না হলে কিন্তু এইটা কিন্তু অনেক বাজে প্রতিশ্রুতির মতো যেন না হয়ে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এদের কথা বিশ্বাস করে এসেছি। যমুনা যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই গো কেউ গো তুমি, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই গো কেউ গো তুমি, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ। ও যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। আর কলসি তোমার, আর
কলসি তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ আর লাগলে প্রেমের ঢেউ। তুমি কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ। যমুনায় জল আনতে 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 যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই গো কেউ গো তুমি, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ।